হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রমজান মোবারক। আজ আমাদের বাসায় ঘরোয়াভাবে একটা ছোট্ট ইফতারের আয়োজন ছিল। বাইরের একজন লোককে বলা হয়েছিল আমাদের খিচুড়িটা রান্না করে দেওয়ার জন্য। পরে সে বলে যে আমি যেতে পারবো না। পরে আমাকে বলে যে ভাবি, তাহলে খিচুড়িটা আপনি রান্না করেন। আমি হয়তো অল্প স্বল্প খিচুড়ি রান্না করি, আজ আবার খিচুড়ির পরিমাণটা একটু বেশি ছিল। তাও কি করব, রমজান মাস যেহেতু লোক নাই, ঘরোয়াভাবে চেষ্টা করলাম, দেখা যাক কি হয়। আমি কড়াইতে সুন্দর করে মাংসটাকে আগে কষিয়ে রেখে দিয়েছি। পরে আমি বাইরে একটা চুলাই করে ওই জায়গা বড় একটা পাতিলের মধ্যে খিচুড়িটা রান্না করব। পাতিলটাকে প্রথমে সুন্দর করে লেপে নিছি, কালি উঠানো যাতে সহজ হয়। এখন দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কাটা আর রসুন কাটা, কাঁচামরিচ। এই তিনটা জিনিসকে সুন্দরভাবে ভাজবো। ভাজার পরে অন্য অন্য মশলা দেব। ঘরোয়াভাবে রান্না করছি, হয়তো বা মহিলা মানুষ ভালো নাও হইতে পারে, ভয়ে ভয়ে রান্না করলাম, কিন্তু আলহামদুলিল্লাহ খিচুড়িটা রান্না করার পরে সবাই বলছে না মাশাআল্লাহ খিচুড়িটা ভালোই হয়েছে। এইভাবে মাঝে মধ্যে ঘরোয়াভাবে আমি টুকটাক রান্না করি। ছোটোখাটো পিকনিকে আমি রান্না করি বাসায়, আমরা ফ্যামিলি মেম্বার খাওয়ার জন্য সবাই মিলে একত্রে। তাই আজকেও আমি সেই ভরসাই দিলাম যে আল্লাহ পাক যা করে। পরে দেখলাম না, খিচুড়িটা আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। সবাই খাইয়েই বলছে না খিচুড়িটা ভালো হয়েছে। যেহেতু ভুনা খিচুড়ি, এই কারণে চালকে ডালকে আগে ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছিলাম যাতে এর মধ্যে পানি না থাকে। এটাকে সুন্দরভাবে মিক্সড করে তারপরে দিয়ে দিছি ফুটানো গরম পানি। ফুটানো পরিমাণ মতো গরম পানি আগে ফুটিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভুনানো মাংসটা। এটাকে দিয়ে সুন্দর করে এদিক সেদিক করে নেড়ে তারপরে সুন্দরভাবে যখন চাউলের সাথে সেম পানিটা হয়ে যাবে, তখন আমি খিচুড়িটাকে পাটে বসাই দিয়েছি। এর উপরে কিছু ঢাকনার উপরে কয়লা দিয়ে রেখেছি যাতে উপরে চাউলগুলি সেদ্ধ হয়। ভিডিওটা আমার কেমন হয়েছে, রমজান মাস সবাই সবকটা রোজা করার চেষ্টা করবেন। ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নতুন পেজ দয়া করে সবাই ফলো